হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। স্যুপ রেসিপি তৈরি করব। বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে বা শীতের দিনে বা ঠান্ডার দিনে এই স্যুপ জাতীয় আইটেমগুলো খুব ভালো লাগে। খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। আমি রসুন কুচি ভেজে নিলাম সামান্য, আর এখানে কাঁচামরিচ কুচি আর সামান্য 1 কাপ পরিমাণ, দেখতে পাচ্ছ 1 কাপের কম হবে, চিকেন কিউব করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম আধা কাপের মতো গাজর কুচি। বন্ধুরা, স্যুপ কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও। দিয়ে দিলাম ব্রোকলি, আর এখন দিব মটরশুঁটি। ব্যাস, এই 3টা সবজি দিব, ব্রোকলি, গাজর আর মটরশুঁটি। এই 3টা ভেজিটেবল দিব। আর সবার শেষে দিব টমেটো। একদম টমেটো পিউরি দিয়ে স্যুপটা তৈরি করব। অনেক সুস্বাদু এই স্যুপটা। ভেজিটেবল স্যুপ বলতে পারো, চিকেন স্যুপও বলতে পারো, সব কিছুই দেওয়া আছে। টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। ঠান্ডার মধ্যে এই স্যুপটা এত ভালো লাগে, গরম গরম স্যুপ। তোমাদের ঘরে যা কিছু আছে তাই দিয়ে করতে পারো, এটা কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি 4টা টমেটো, পাকা টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অনেক ঝটপট একটি রান্না, এত সহজ হয়ে যায় আর এত সুস্বাদু হয়, না খেলে বুঝতে পারবে না। অনেক সুস্বাদু হয়েছিল এই চিকেন স্যুপটা বা ভেজিটেবল স্যুপ। এখানে আমি পানি অ্যাড করলাম, এই পানিটা দিয়ে স্যুপটা তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ, অনেক সিম্পল। তোমরা এখানে ইচ্ছে মতো সবজি দিতে পারো, কোনো সমস্যা নেই, বা সবজি নাও দিতে পারো। শুধু টমেটো আর চিকেন দিয়েও করা যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। তোমরা না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। অনেক সুস্বাদু হয় এই স্যুপটা, দেখতে পাচ্ছ। বলক এসে গেছে। আর এই স্যুপ জাতীয় আইটেমগুলো রান্না করতে বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। বন্ধুরা, এই স্যুপ কার কার ভালো লাগে শীতের দিনে বা বৃষ্টির দিনে স্যুপ খেতে, কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও প্লিজ। এই যে দেখতে পাচ্ছ কত ঝটপট হয়ে গেল। আর এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। অনেক দ্রুত হয়ে গেল, ঝটপট স্যুপ রান্না। দেখতে পেলে খুব সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। আর আমি সবশেষে অ্যাড করব ডিম। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে, নইলে স্যুপের মধ্যে ভেসে থাকবে, ভালো লাগবে না। ডিমটা স্যুপের মধ্যে দেওয়ার একটা স্টাইল আছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল। এই যে এখন ডিমটা যখন স্যুপের মধ্যে ঢালবে তখন চামচ দিয়ে অনবরত লাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই ডিমের বেটারটা খুব সুন্দরভাবে হয়, নইলে এটা অন্যরকম হয় না লাড়লে। এই যে দেখতে পাচ্ছ স্যুপটা তৈরি হয়ে গেল। ঘনত্বটা দেখতে পেলে, এই যে আমার গাছের রজনীগন্ধার স্টিক একটা মাত্র হয়েছে। এই যে গরম গরম স্যুপ কার কার ভালো লাগে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, অসাধারণ অসাধারণ, খেতেও অসাধারণ লাগে এই স্যুপটা। আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে শীতের দিনে এই স্যুপটা আমরা বেশি খাই। এই যে দেখতে পাচ্ছ, এটা বিভিন্নভাবে তৈরি করা যায়, এইভাবে তৈরি করতে হবে কোনো কথা নেই। এই যে দেখতে পাচ্ছ গরম গরম স্যুপ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরকম মজাদার রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা প্লিজ, আর একটা লাইক দিয়ে দিও। গরম গরম স্যুপ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, অসাধারণ টেস্টি হয়েছে, দারুণ দারুণ। মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অসাধারণ স্যুপ।
কমেন্টস করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অসাধারণ হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো স্যুপ। দেখলে তো বন্ধুরা কত সহজে হয়ে গেল ঝটপট স্যুপ, মাশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।